यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्नगति कुतोऽपि ध्यायं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणरविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डाम् पञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरेन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवां वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय विदुषे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ हे छय गुसाइर करे चरण वंदन जहाँ होती विघ्ननाश भीष्ट पुराण दुर्गमी पथिमेन्द्रस्य स्खलत्पादगतिर्मुहुः सकृपाजुष्टिदानेन संत संतो अवलंबनम। प्रेमोल्लासैक सीमा परमरसो चमत्कार वैचित्र सीमा सौंदर्यस्यैक सीमा किमपि न बवायो रूपलावण्य सीमा लीला माधुर्य सीमा निज जन परमोदार्य वात्सल्य सीमा साराधा सख सीमा जयति रतिकला कीली माधुर्य सीमा। कुली पावनावतार श्री श्री गौरांग महाप्रभुर
পরম অন্তরঙ্গ পার্ষদ গৌড়ীয় বৈষ্ণবাচার্য বর্য পরম পূজ্যপাদ শ্রী শিল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 131 সংখ্যক শ্লোকে অখণ্ড মহাভাব স্বরূপিণী গুণরত্নের খনিমণি স্বরূপা শ্রী শ্রী রাধারানীর সেই মহাভাবের থেকে উত্থিত 9টি অপূর্ব গুণের স্ফূর্তি লাভ করেছেন সাধক দশায় এবং তাই এই শ্লোকে ব্যাখ্যা করছেন। বলছেন, যিনি প্রেমোল্লাসের একমাত্র সীমা, পরমরস চমৎকারিত্বের বৈচিত্র্য সীমা, সৌন্দর্যের একমাত্র সীমা, নবীন বয়স রূপ লাবণ্যের সীমা, লীলা মাধুর্যের সীমা, নিজজনের প্রতি পরম ঔদার্য এবং পরম বাৎসল্যেরও সীমা, সুখ বা আনন্দেরও সীমা এবং রতিকলা কেলি মাধুর্যের সীমা, সেই শ্রী শ্রী রাধারানী সর্বোৎকর্ষে বিরাজ করছেন। আমরা শ্রীপাদির এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে এই প্রেমোল্লাসৈক সীমা এই অংশের ব্যাখ্যা যথামতি কিঞ্চিত আলোচনা করেছি। তারপর তিনি যে পরমরস চমৎকার বৈচিত্র্যের সীমা, এই অংশের ব্যাখ্যা আমরা গতকাল কিঞ্চিত আলোচনা করেছি। তাতে পরমরস বলতে যেখানে সেই মহাভাব এবং মহাভাবটি যে অতীব চমৎকারিত্ব পূর্ণ, তাও আমরা যৎকিঞ্চিত আভাস উল্লেখ করেছি। এই পরম চমৎকারিত্বপূর্ণ যে মহাভাব, এই মহাভাবেরও তিনি বৈচিত্র্যের পরম সীমা। নিয়ে যাও নিয়ে যাও। গতকাল এই পরমরস বা মহাভাবের ব্যাখ্যায় আমরা বলেছি এই মহাভাব দুই প্রকার। একটি হচ্ছে রূঢ় আর একটি হচ্ছে অধিরূঢ়। এই রূঢ়ভাবের যে সব অনুভবগুলি এবং সাত্ত্বিক, তা আমরা গতকাল উল্লেখ করেছি। শ্রীমৎ রূপ গোস্বামীপাদ বলেন যে রূঢ় মহাভাবে উদ্দীপ্ত সাত্ত্বিক এবং
কয়েকটি এই নিমেষা সহতাদি অনুভব। যখন এই সব সাত্ত্বিক, এই রূঢ়ভাবের যখন আরও অধিকতর উন্নত এবং উজ্জ্বলতর হয়ে উঠে এবং মহাভাবগুলি অনুভাবগুলি সেই প্রকার অতীব বৈচিত্র্যপূর্ণ হয়, তখন তার নাম হয় অধিরূঢ় মহাভাব। এসব ভাবের যে প্রকার এবং গাম্ভীর্য গভীরতা, এসব এই চিৎকণ জীবের পক্ষে কোটি কোটি অংশের এক অংশও অনুভব করার কোনো সামর্থ্য তাদের নেই। সেই অনন্ত সৌন্দর্য মাধুর্যের পারাবার স্বয়ং ভগবান শ্রীমন মদন গোপাল তাঁর সৌন্দর্য মাধুর্য এবং প্রেম আস্বাদনের এত উচ্চকোটির ভাবসমূহ আর কুত্রাপি অন্যত্র দৃষ্ট হয় না। এই ব্রজদেবীগণই হচ্ছেন সাক্ষাৎ সেই মহাভাবীর শ্রীমূর্তি স্বরূপিণী, এবং শ্রী শ্রী রাধারানী হচ্ছেন তার সাক্ষাৎ যেন সাম্রাজ্ঞী। সমগ্র এই সকল উচ্চকোটির ভাব তার মধ্যে অখণ্ডরূপে বিরাজিত। এই যে অধিরূঢ় ভাব, গোসাইপাদ বললেন কেবল শ্রীরাধার গণে। চন্দ্রাবলী পদ্মাসব্যাদিতে ভাব নাই, তাদের রূঢ়ভাব পর্যন্তই। এই অধিরূঢ় মহাভাব শ্রী রাধারানী হচ্ছেন এক ছত্রাধিকারী। ললিতা বিশাখাদিতে ক্বচিৎ ক্বচিৎ কিঞ্চিৎ উদিত হয়ে থাকে। তো এর যে সুখ এবং দুঃখের অনুভূতি এত বিশাল এবং এত গম্ভীর, গোসাইপাদ দৃষ্টান্ত দিয়েছেন। শ্রী উজ্জ্বলে একদিন মহাদেবী পার্বতী তিনি শ্রীমন মহাদেবকে প্রশ্ন করছেন, শ্রী রাধারানীর যে প্রেম, এই প্রেমের কিঞ্চিত অনুভূতি বলে তিনি তাকে যেন ধন্য করেন। শ্রীমন মহাদেব বলছেন, হে দেবী, এ সমস্ত সর্বদাই সর্বথা অতর্কনীয় বস্তু, তর্ক ইত্যাদির অগোচর, অচিন্তনীয়। তথাপি তুমি যখন জিজ্ঞাসা করছো, তখন যথামতি বলি, এই যে বিশ্ব, এই জগতে ভগবানের চতুষ্পাদ বিভূতি, তার মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এ হচ্ছে এক পাদ, যতদূর পর্যন্ত মায়ার সৃষ্টি সব এক পাদ বিভূতি। আর চিন্ময় রাজ্যে অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি বৈকুণ্ঠ, অযোধ্যা, দ্বারকা, গোলক, বৃন্দাবন, এই যে ত্রিপাদ বিভূতি, এই ত্রিপাদ বিভূতিতে যত সুখ এবং যত দুঃখ আছে, তার মানে এই জগতের মধ্যে যে সুখ সেটি তো প্রাকৃত। এই প্রাকৃত সুখের একটা পরিমাণ বলা আছে,
যেমন শাস্ত্র বলেন এখানে আছে আমাদের মধ্যে মানুষানন্দ। মানুষানন্দ মানে মানুষ যায় আনন্দ লাভ করে বিষয়ের ভিতর থেকে, কিন্তু আসলে মানুষানন্দ বলতে মানুষ যে আনন্দ পায় সেটি নয়। মানুষ যতদূর পর্যন্ত আনন্দ লাভ করতে পারে, কোনো সম্রাট যদি হন, এক ছত্রাধিকারী সারা বিশ্বের, অপ্রতিদ্বন্দ্বী হন, কোনো দুঃখ না থাকে, কোনো শত্রু না থাকে, বিশাল ভোগের স্বাস্থ্য থাকে, গুণবান পুত্র থাকে, পতিব্রতা পত্নী থাকেন, তার যে আনন্দ সেটিকে বলা হবে মানুষানন্দ। এই মানুষানন্দের থেকে শতগুণ মানুষ গন্ধর্বের আনন্দ, আবার এর থেকে শতগুণ দেব গন্ধর্বের আনন্দ, আবার এর থেকে শতগুণ দেবতার আনন্দ, আবার তার থেকে শতগুণ ইন্দ্রের আনন্দ, আবার তার থেকে শতগুণ ব্রহ্মার আনন্দ। এইখানে প্রাকৃত আনন্দের শেষ। এই সমস্ত আনন্দগুলো এবং চিন্ময় লোকে ব্রহ্মানন্দ, তার উপরে অনন্ত বৈকুণ্ঠের আনন্দ, অযোধ্যা দ্বারকাগুলো বৃন্দাবন পর্যন্ত যত আনন্দ, সেই জগতে অপ্রাকৃত প্রেমানন্দ, আর এখানে আছে প্রাকৃত আনন্দ। এই সমস্ত আনন্দগুলিকে যদি এক জায়গায় একত্রিত করা যায়, কিন্তু করবেন কে? করতে কেউ পারেন না, তর্কের খাতিরে বলা হচ্ছে। যদি একত্রিত করা যায়, তেমনি এই চতুষ্পাদ বিভূতিতে যত দুঃখ আছে, যেমন এই জগতে এই জরা ব্যাধি রোগ শোক তিতাপ জন্ম মৃত্যুর দুঃখ, আবার কোটি কোটি সব নরকের দুঃখ, আবার সেই চিন্ময় জগতে যত সব ভগবত বিরহের দুঃখ, সবকে যদি এক জায়গায় একটা রাশি রাশি পর্বতের মতো করা যায়, তো বললেন তাহলে ওই যে কুটোদ্বয় সুখ দুঃখের পর্বত, সেগুলি শ্রী শ্রী রাধারানীর এই প্রেমের থেকে উত্থিত যে সুখ দুঃখ, সেই সুখ দুঃখ সিন্ধুর এক বিন্দুর আভাস তুল্যও হবে না। রাধারানীর সুখ দুঃখ হচ্ছে সিন্ধু, আর যে দুটি কুটোদ্বয় বললেন সেগুলা হচ্ছে বিন্দুর আভাস তুল্যও নয়। তাহলে এই বস্তুর ধারণা কে দেবে, আর এই বস্তুর অনুভবেই বা কে করবেন? তবু আমাদের গোস্বামীপাদগণ যেভাবে বলেছেন, আমরা সেইভাবে কিঞ্চিত আলোচনা করে যাচ্ছি। এখানে যে বলা হলো অপ্রাকৃত দুঃখ, ঠিক আছে, কিন্তু এই প্রাকৃত দুঃখকে তার সঙ্গে সংশ্লিষ্ট করা হলো, তাহলে তো সুখ বা আনন্দই তো পুরুষার্থ। তাহলে এই দুঃখ যদি থাকে, তাহলে তো প্রেমের অপুষার্থতাই এসে যায়। গোস্বামীপাদ বললেন না, সে নয়, এইগুলি কোনো ধারণা দিতে পারে না। আসলে সেখানে যে দুঃখ, সেটি হচ্ছে প্রেমের দিয়ে গড়া পরম আস্বাদ্য। রাধারানীর বিরহজনিত দুঃখ গোস্বামীপাদ তার স্বরূপ ব্যাখ্যা করেছেন। বিরহ দুঃখটা কি? প্রাগ যদ্যপি প্রেম কৃতাৎ প্রিয়াণম বিচ্ছেদ দাবা নলবেগ তন্ত
সন্তাপ জাতেন দুরন্ত শোকা বেশেন গাঢ়ম ভবতিব দুঃখম প্রাগ যদ্যপি প্রেম কৃতাৎ প্রিয়ানাম শ্রীকৃষ্ণের প্রেম কৃত যে দুঃখ বিরহ দুঃখ প্রথমে বিচ্ছেদ দাবান বেগতন্ত অসীম বিচ্ছেদ জ্বালা এবং শোক প্রকাশ করে। সন্তাপ জাতেন দুরন্ত শোকা বেশেন গাঢ়ং ভবতিব দুঃখম। এত কৃষ্ণ বিরহ সন্তাপ, সেই কোটি কোটি দাবানলের মতো জ্বালা। তাতে এমন শোকের উচ্ছ্বাস উত্থিত হয় অতিশয় গাঢ়। তত্রাপি সম্ভোগ সুখাদপি স্তুত। তারপরে শ্লোকেই বলছে বৃহৎ ভাগবতামৃতম কোপিও নির্বাচ্য তমু মনোরম। বললেন তা স্বরূপে সেটি কি দুঃখটা? সম্ভোগানন্দ অপেক্ষাও স্তবনীয়। সম্ভোগানন্দ মিলনানন্দ ওকে স্তুতি করে। কোপি অনির্বাচ্যতম মনোরম, এটি অনির্বাচ্য এবং অনির্বাচ্যতম এবং মনোরম। মনোরময়তীতি মনোরম, এই জিনিসটি ব্যাখ্যা করে বোঝানো যায় না। এই দুঃখের স্বরূপ কেউ ব্যাখ্যা করে বলতেও পারেন না এবং বুঝতেও কেউ পারেন না। এই প্রেমা যার মনে, তার বিক্রম সেই জানে। যেন বিষামৃতে একত্র মিলন। এই জগতে সুখ দুঃখের অনুভূতি আমাদের আছে, কিন্তু সুখ দুঃখ দুটি প্রতিযোগী। যেখানে সুখ থাকে সেখানে দুঃখ নাই, আর যেখানে দুঃখ থাকে সেখানে সুখ নাই। ঠিক আলো আঁধারের মতো, কিন্তু সেখানেই যৌগপদ্য আছে। দৃষ্টান্ত দিচ্ছেন বিষামৃতে একত্র মিলন। বিষ আর অমৃত একসঙ্গে মেশানো। বিষের জ্বালাও আছে আর অমৃতের স্বাদুতাও আছে। স্বাদু জ্বালা, এই প্রেমার আস্বাদন যেন তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জ্বলে না যায় তেজন। এই জগতে বিষামৃতে কেউ মেশায়ও না এবং মেশাবার চেষ্টাও করে না। ওটা আমরা কি করে বুঝবো? বললেন তাহলে সরল করে দিচ্ছি। তপ্ত ইক্ষু চর্বণ করে যারা, তাদের মুখটা জ্বালা করে, কিন্তু না যায় তেজন, ছাড়তে পারে না। ওই যে আস্বাদনটা আছে ইক্ষু রসের, ঠিক সেই প্রকার। এই জন্য গোস্বামীপাদ ওখানে অনির্বাচ্যতম শব্দে নিজেই টিকা করেছেন, তো ব্যাখ্যা করেছেন এটা কি, এই দুঃখটা যেটা বলা হলো রাজারানী। বলছেন এই যে এই যে ব্রহ্মানন্দ একে অনির্বাচ্য বলা হয়েছে। যেখানে শতভাগ করা হয়েছে সেইখানেই ব্রহ্মানন্দকে অনির্বাচ্য বলা আছে। ভজনানন্দ ব্রহ্মানন্দের থেকে অধিক, এই জন্য ভজনানন্দ অনির্বাচ্যতর। আবার ভজনানন্দ যখন পরিপক্ক হয় তখন হয় প্রেমানন্দ। তুলে প্রেমানন্দ অনির্বাচ্যতম। তত্রাপি এই সম্ভোগার্থীর দ্বারা জাত সন, এই সম্ভোগার্থীর দ্বারা যখন সেই প্রেমানন্দ জাত হয় তখন কোপি মহা অনির্বাচ্যতম তথ্য, কোনো মহা অনির্বাচ্যতম হয়ে থাকে। এটি কি করে বুঝবেন? বলেন প্রেমিক জানেন। ইচ্ছেদ পুনতাদি সমব ভাবম ক্লিষ্টং কথঞ্চিত তদভাবত স্যাৎ। যারা বিরহ রসের আস্বাদন গ্রহণ করেছেন
সে তাদের বিরহের যদি অভাব হয়, মিলনেই চলতে থাকে, তখন দুঃখ হয়, তারা ক্লিষ্ট হন, দুঃখ পান, তখন তারা বিরহ চান, বিরহ জ্বালা ভোগ করতে প্রাণ চায়। তো যদি বলেন যে সাং মতে ন ভাতিতি, বৈকুণ্ঠে এইরূপ দুঃখ নাই, সুখের রাজ্য, বললেন তাদের মতে তো এটা ভালো লাগে না। বললেন তেসাং মতেপি গাঢ় উপকারী স্মৃতিদ প্রিয়ানাম, এটি সকলকেই মানতে হয়। যখন বিরহ আসে তখন কৃষ্ণের প্রগাঢ় স্মৃতি ভক্তের হৃদয়ে উদিত হয়। শ্রীকৃষ্ণ বিরহটি এই প্রকার। এই রূপ শ্রী শ্রী রাধারানীর অধিরূঢ় ভাবের দৃষ্টান্ত মহাদেব পার্বতীর নিকটে বলেছেন। গোস্বামীপাদ বললেন এই যে অধিরূঢ় ভাব, এটি আবার দু প্রকার, একটি হচ্ছে মদন আর একটি হচ্ছে মাদন। এই মদন ভাবে দৃষ্টান্ত দিতে গিয়ে বললেন, যখন কুরুক্ষেত্রে রাধারানী এবং গোপীগণ, তখন সব মহিষীগণ দর্শন করবেন গোপীগণকে, কারণ তারা কৃষ্ণের নিকটে প্রায় গোপী প্রেমের মাহাত্ম্য শ্রবণ করেন এবং গোপীগণের উপরে তাদের একটা ভক্তি আছে। এই জন্য সেই পটগৃহের থেকে তাঁবু করা আছে বস্ত্রের, এত বড় মেলা, তো সেইখানের থেকে তারা দেখবেন, দর্শন করবেন। তো রাধারানী শ্রীকৃষ্ণ দর্শন করছেন, দর্শন করে তার যে সেই এই অধীর ভাবের উদ্রেক হয়েছে, মদন ভাব, এটি মিলনে, তখন মহিষীগণের হৃদয়, এই ভাব সিন্ধু মহিষীগণের হৃদয়কে অতিশয় রূপে বিক্ষুব্ধ করে তুলেছে। ধীরে 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 যখন রাধারানীর সেই মদন ভাবের একটু শান্তি হলো, তখন মহিষীগণও কিছুটা সুস্থ হলেন। সুস্থ হয়ে আর রাধারানীকে প্রণাম করে তারা চলে গেলেন। কিন্তু গোস্বামীপাদ বললেন রাধারানী তার কিছুই জানেন না। এই প্রকার যার মদন ভাবের প্রভাব, বললেন এমনকি ব্রজগোপী চন্দ্রাবলী, তিনি এক গোপীর মধ্যে শ্রেষ্ঠা, এই মদন ভাব তার মধ্যেও হয় না। একমাত্র রাধারানী এবং ললিতা বিশাখাদির মধ্যে এই মদন ভাব যখন বিরহকে প্রাপ্ত হয়, তখন তার নাম হয়ে যায় মোহন ভাব। তাহলে মদনটা বিরহও আছে আর সম্ভোগও আছে। তো যখন মোহন হয়, তখন তার কতগুলি অনুভব হয়, তাতে মোহনের পরিচয় হয়। অত্রানুভাবা গোবিন্দে কান্তা শ্লিষ্টেপি মূর্ছনা, অসহ্য দুঃখ শিকারাত অপি তৎসুখ কামতা, ব্রহ্মাণ্ড ক্ষোভকারিত্বম তিরশ্চামপি রোদনম, স্বভূতৈরপি তৎসঙ্গ তৃষ্ণা মৃত্যু প্রতিস্রবাত, দিব্যোন্মাদাদয়পণ্যে বিদ্যধীর অনুকীর্তিতা। পণ্ডিত যারা, তারা এইগুলি মোহন ভাবের অনুভব বলেন, বিরহে আতিশয্য প্রেমের। তো বলছেন প্রথমটি অত্রানুভাবা গোবিন্দে কান্তা শ্লিষ্টেপি মূর্ছনা, কান্তা আলিঙ্গিত অবস্থায় গোবিন্দের মূর্ছা। মথুরার থেকে এক সন্ন্যাসিনী, তিনি গেছেন দ্বারকা দর্শনে।
প্রকট লীলা কালে দ্বারকার, এবং তিনি সেই দ্বারকার অনুভব নিয়ে একটি লীলার, আর তিনি ফিরে এসেছেন, তিনি বৃন্দাবনে এসেছেন। বৃন্দাবনে এসে সেই সন্ন্যাসিনী ললিতা ইত্যাদি সভাতে বলছেন দ্বারকানাথ রুক্মিণী কর্তৃক আলিঙ্গিত অবস্থায় শয়নে আছেন। পুলকাদি ভাব ইত্যাদি উদ্গত হচ্ছিল। তারপরে হঠাৎ হলো কি, শ্রী রাধারানীর কেরি পরিমলের একটু ধ্যান, ব্রজনিকুঞ্জের কথা কিঞ্চিত মনে হলো। রাধারানীর সহিত বিহারের ক্ষুদ্রতম কেলি পরিমল চিত্তে লাগল। সঙ্গে সঙ্গে কান্তালিঙ্গিত অবস্থায় মূর্ছিত হয়ে পড়লেন। এ একটা অনুভব। এই মূর্ছা একদিনের নয়। বৃহৎ ভাগবতামৃতে আমরা জানতে পারি, যেমন গোবিন্দ এখানের থেকে মথুরায় দ্বারকায় চলে গেলেন। প্রকৃত রহস্যটি হচ্ছে দুটি। এক, এই যে মহাভাগবতী তাদের প্রেমকে অনেক কোটি গুণে উচ্ছ্বসিত করে তুলবেন। ভক্ত প্রেম বাড়াইতে প্রভু ভালো জানে। এই জন্য এরা গোপী, নামও গোপী, কাজও এরা গোপী। এদের মতো প্রেমকে কেউ গোপন করতে জানেন না, কিন্তু গোপীনাথ জানেন এদের প্রেমের মহিমা প্রকাশ করবেন। তাই তিনি এদের প্রেমকে এই বিরহমন্দরের দ্বারা মন্থন করে, আর এদের প্রেমের যে এই সব ভাবরত্ন রাজি, এগুলি তো বিরহে, এগুলি তো গোপনেই থাকতো, কে জানত। এদের মধ্যে যে ভাবরত্ন রাজি সেগুলিকে প্রকাশিত করলেন বিরহ মন্দরের দ্বারা মন্থন করে। তেমনি দ্বারকা লীলায় তিনি সেখানে বসে যেন বৃন্দাবনের রসমাধুরী আস্বাদন করছেন বিরহের ভিতর দিয়ে। এটি আমরা জানলাম শ্রী বৃহৎ ভাগবতামৃতে প্রথম খণ্ডে শেষের দিকে, যখন শ্রীমন্নারদ তিনি কৃষ্ণকৃপাভর পাত্র খুঁজতে 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 শেষে চরমে উপস্থিত হলেন শ্রী উদ্ধব মহাশয়ের কাছে। তো যেদিন উদ্ধব মহাশয়ের নিকটে তিনি পৌঁছলেন, সেদিন এই ঘটনা। শ্রীকৃষ্ণ সেদিন ওই বৃন্দাবনের গোপিকার স্মৃতিতে আবিষ্ট হয়ে আছেন, নিদ্রার মতো শুয়ে আছেন ঢাকা নিয়ে, উঠছেন না, কথাও বলছেন না। অনেক বেলা হয়ে গেছে। তার এই অস্বাস্থ্যের জন্য চিন্তিত হয়ে সেখানে সকলেই এসেছেন সংবাদ পেয়ে। রোহিণী দেবী আছেন, বলভদ্র আছেন, তারপরে রুক্মিণী, সত্যভামাদি মহিষীগণ সেখানে আছেন, সব আছেন, সকলেই চিন্তিত। কি হলো? কোথাও বলছেন না, আর কেবল শুয়ে শুয়ে তিনি কাঁদছেন। ইত্যাবসরে হঠাৎ নারদ আরম্ভ করেছেন, নারদ সেই উদ্ধবের মহিমা বলতে। উদ্ধব তো সম্বিতের মূর্তি, উনি বুঝলেন ঘটনাটা, যে ইনি ভক্ত অন্বেষণ করতে করতে এখানে এসেছেন, তাই এই কথাগুলো বলছেন। বলছেন, হে কৃষ্ণ প্রেমিক শিরোমণি, বিশ্বে আপনি প্রেমের মহিমা ঘোষণা করে আর নিষ্কিঞ্চনভাবে পরিভ্রমণ করেন।
আপনার মহিমাকে বলতে পারি। আপনি আমাকে শ্রেষ্ঠ ভক্ত বলে আখ্যা দিচ্ছেন। সত্যিকার আমার মনেও এইরকম একটা বিরাট গর্ব ছিল। কেন বললেন? যেদিন ভগবান নিজে বললেন যে ন তথা মে প্রিয়তম আত্মজনী ন শঙ্কর ন চ শঙ্কর্ষণ ন শ্রী নৈবাত্মা চু যথা ভবান। ভগবান বলেছেন উদ্ধবকে, ব্রহ্মা আমার তত প্রিয় নয়, শঙ্কর্ষণও নন, কমলা দেবী ভার্যেও নন, আমি আমারও তত প্রিয় না। অতএব এই কথা উনি আমাকে যেদিন বলেছেন, সেদিন থেকে আমারও একটা মনের মধ্যে গর্ব ছিল যে আমি একজন প্রেমিক, কৃষ্ণ প্রেমিক। কিন্তু প্রভু যেদিন গোপ গোপী সান্ত্বনার জন্য ব্রজে পাঠিয়ে দিলেন, সেই দিন এই যে গর্ব পর্বতটা আমার চূর্ণ বিচূর্ণ হয়ে আর একেবারে ব্রজের ধুলায় মিশে গেল। এবং এই ব্রজের রজে গোপিকার এক কণা চরণ রেণু লাভের আশায় আমি তৃণগুলময়ী জন্মাবার প্রার্থনা করেছি। দেখবেন ব্রজ গোপিকার মহিমা এক কথায় বললেন শ্রী উদ্ধব মহাশয়। রুক্মিণী সত্যমণি শ্রী রোহিণী দেবী আছেন, বলভদ্র আছেন, তারা হচ্ছেন ব্রজবাসীর তরফে, আর এরা সব এখানে দ্বারকার দিকে। অতএব রোহিণী দেবীও বলতে লাগলেন ব্রজবাসী দুঃখের কথা, তাদেরকে তো সৌভাগ্যবান বলছে কেন উদ্ধব? তারপর শ্রী বলদেব তিনিও বলতে লাগলেন ব্রজবাসীর দুঃখের কথা। আমি 2 মাস গিয়ে সেখানে থাকলাম, ব্রজবাসী দুঃখ দর্শন করে এলাম, শ্রীকৃষ্ণকে সব বললাম, তুমি একবার যাও, না গেলে তাদের এই দুঃখ যাবে না। তিনি বলেন যাব, কিন্তু কাজে কর্মে সেরকম কিছুই আভাস পাওয়া যায় না। যখন এই সব আলোচনা হচ্ছে, তখন কৃষ্ণ রোদন করতে করতে, চিৎকার করে রোদন করতে করতে বেরিয়েছেন। ওহো, আমার হৃদয়টা বজ্রসারের থেকেও কঠিন। ব্রজবাসী জন আমার জন্য সর্বস্ব ত্যাগ করে লালন পালন করেছেন, কত ভালোবেসেছেন। আমি তাদের এত দুঃখ দিয়েছি এবং দিচ্ছি। হে উদ্ধব, বলো বলো, আমি কি দিলে তাদের সান্ত্বনা আসে? উদ্ধব মহাশয় বলছেন, প্রভু আমি যা বুঝেছি, আপনি না গেলে তাদের সান্ত্বনা নাই। তারা আপনাকেই চায়, রাজ্য সম্পদ চায় না, কিচ্ছু চায় না। তারা আপনার জন্য এত কাঁদে, আপনি যান। বলদেব বলছেন, ভ্রাতা, শুধু মানুষেই যে এইরূপ তা নয়, কিন্তু সেখানে সব বৃক্ষলতা, ঘাস, তৃণ সব শুষ্ক হয়ে গেছে। গাভীগুলিও হাহাকার করছে দিবানিশি। আহার আদি সকলে ত্যাগ করে দিয়েছেন। নদী যমুনা শুষ্ক হয়ে গেছে। পর্বতগুলি সব ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে। উন্নতমস্ত গিরিরাজ পৃথিবীর গর্ভে প্রবেশ করেছেন। স্থাবরের এই অবস্থা, সুতরাং জঙ্গমের অবস্থা কে বলে? অতএব গোপ গোপী আহারাদি ত্যাগ করেছেন। এখন যদি এই অবস্থায় কেবল কেউ কেউ বেঁচে আছেন, তোমার সেই সত্যবাণী ফিরব, সেই আশার আলোকটি, ক্ষীণ আশার আলোক নিয়ে, এখনো যদি তুমি তাদেরকে কৃপা না করো, তো এরপর যম মহারাজই তাদেরকে করুণা করবেন।
সেই মহাবনের দাবানল, শুষ্ক মহাবনের দাবানল তাদের গতি হবে। এই কথা যেমনি বলেছেন তেমনি বলদেবীর কণ্ঠ ধরে এমন চিৎকার করে রোদন আরম্ভ করেছেন, দুজনেই কাঁদছে, কাঁদতে কাঁদতে গোড়াগড়ি, গোড়াগড়ি দিতে দিতে শ্রীকৃষ্ণের মহামূর্ছা। এই মহামূর্ছা দর্শনে সকলেই রোদন করতে লাগলেন। উগ্রসেন আদি যাদব এলেন, যে আছেন বিরাট কান্না, রোল উঠে গেল ব্রহ্মলোক পর্যন্ত। ব্রহ্মাও ছুটে এলেন, দেখলেন, বুঝলেন সব ঘটনা, সবাই বিহ্বল, কে প্রতিকার করে। তখন তিনিই বুঝতে পারলেন যে ঘটনা এই হবে, সুতরাং একে এখন বৃন্দাবনের মধ্যে নিয়ে যেতে হবে। কিন্তু এই অবস্থায় বৃন্দাবনে গেলে তো বৃন্দাবনের যে কী অবস্থা হবে তা তো ভগবানই জানেন। অতএব তিনি ওই গরুড়ের সহায়তায় নিয়ে গেলেন নববৃন্দাবনের রৈবতক পর্বতে। সেইখানে ব্রহ্মার চেষ্টায়, বলদেবের চেষ্টায় সব যে প্রস্তরের মূর্তি আছেন, গোপ গোপী, নন্দ মহারাজ, যশোমতী মাতা, রাধারানী, এই দাদিকে দেখিয়ে দেখিয়ে কথা বলে বলে চৈতন্য সম্পাদন করালেন। চাতুরি করে বলভদ্র সংজ্ঞাটাও আনলেন যে আমি দ্বারকানাথ, বুঝতে পারলেন। গরুড়ের পৃষ্ঠে চড়ে আবার এলেন এখানে। এই সব দেখছেন শ্রী নারদ ঋষি। যত নষ্টের গোড়া আমি মনে মনে ভাবছি। এদিকে যখন এলেন তখনও সেই আবেশ, প্রচণ্ড আবেশ। এই ব্রজবাসী জনের যে মহিমা, রুক্মিণী দেবীও গেলেন, সকলেই সত্যভামাও গেছেন, সকলেই তো সেখানে গেছেন, আড়ালে থেকে সব দেখেছেন। রুক্মিণী দেবী বললেন এটি ঠিকই হয়েছে, তাদের ভাব আলাদা গোপীগণের, তারা এক অন্য ভাব পরিপাটিতে প্রভুর উপাসনা করেন, আর আমরাও তো ভাজ্যা, বিধিবদ্ধভাবে আমাদের ভালোবাসা। অতএব আমাদের তাদের সঙ্গে কোনো মাৎসর্য চলে না। কিন্তু সত্যভামা দেবী তিনি মানিনী হয়ে গেলেন, গোপীর উপরে মাৎসর্য করে। তো কৃষ্ণ সকলকেই দেখছেন, সত্যভামাকে দেখছেন না। উদ্ধবকে প্রশ্ন করছেন কোথায় তিনি, উদ্ধব বলে দিচ্ছেন মানাগারে। গোপিকার প্রতি মাৎসর্য করে সত্যভামার মান, মূর্খের তনয়া। সত্রাজিৎ ওই সামন্তক মনে নিয়ে কত কাণ্ড কারখানা। মূর্খের তনয়াকে ডাকো। তারপরে যেমনি খবর দিয়েছেন কেউ ছুটে এসেছেন, কিন্তু ওই যে মান করেছেন আড়ালে, স্তম্ভের আড়ালে দাঁড়িয়ে আছেন সত্যভামা, তার অঙ্গগন্ধেই কৃষ্ণ বুঝেছেন যে উনি এসেছেন। ওই মূঢ়ে সত্রাজিৎ তনয়ে, সেই পারিজাতহরণে যেমন রুক্মিণীর প্রতি মান করলে, তেমনি ব্রজবালাগুণের প্রতি মাৎসর্য করে তোমার মান। কি আশ্চর্য! ব্রজবাসী জনা যদি আনন্দিত হন, সত্য করে বলছি আমি এখনই আমি সবাইকে ছাড়ব, এই মুহূর্তে দ্বারকাবাসী সবাইকে ত্যাগ করব। কে কথা বলবে? সব চুপ, নিজেই প্রশ্ন করে উত্তর দিচ্ছে। তবে যদি বলো তাহলে তাদেরকে এত দুঃখ দিচ্ছ, কেন যাও না? শুনো এর উত্তর বলি। যারা এক আমার বিরহে এক ক্ষণকালকে কল্পের মতো মনে করে থাকি, এত দীর্ঘ বিরহী, তারা সেই বিরহ বাড়বানলে অন্তর বাহির এমন দগ্ধ হয়ে আছে যে এই সময়ে যদি আমি যাই, সে আগুনে জ্বলে যাওয়া দেহকে জল ঢেলে দিলে যেমন সারা শরীর একবারে ক্ষত হয়ে যায়, তারা মরেই যাবে। এই জন্য অগ্নিদগ্ধ ব্যক্তিকে আগুনের তাপ দিয়ে চিকিৎসা করা হয়, ওইটাই গুণ হয়। তেমনি আমি
সেই বিরহ দাবানল দগ্ধ ব্রজবাসীকে এই বিরহ দিয়ে চিকিৎসা করছি, যাতে তারা একটু সুস্থ থাকে। চিন্তা করে দেখেছি সে কোথাও সেখানে সহসা যাবার আমার কোনো উপায় নেই, অতএব এছাড়া আর কোনো পথ নেই। এইরূপ সব মহিমা বলে যাচ্ছেন। তখন শ্রী উদ্ধব মহাশয় মহিষগুণকে বলছেন, রুক্মিণী ইত্যাদিকে, যে আবার সেইটা হতে পারে, যেভাবে আবিষ্ট হলেন তিনি আবার এরকম মূর্ছা হতে পারে, অতএব অন্যদিকে মনটাকে নিতে হবে, ভোজনের ব্যবস্থা করুন। তখন ভোজনের ব্যবস্থা যখন করা হলো, তখন চারদিকে তাকাচ্ছেন, কোথায় নারদ? নারদকে দেখছেন না। উদ্ধব বলছেন, প্রভু তিনি তো দ্বার দেশে আছেন। দ্বার দেশে তিনি কি করছেন? কে তার এখানে আসতে পথ রোধ করলো? কেউ করেনি। তার লজ্জা এবং তার যে ভয়, সেই তাকে আটক করেছে। ডাকো ডাকো। নারদকে বলছেন, হে দেবর্ষি, আজ আপনি ব্রজবাসী স্মরণ করিয়ে আমাকে যে আনন্দ দান করেছেন, এই আনন্দের কোনো পরিমিতি নাই। সুতরাং আপনি আমাকে এত প্রসন্ন করেছেন যে আমি আপনাকে বর দিতে চাই, আপনি বর প্রার্থনা করুন। তখন উনি তো ভেবেছিলেন অন্যরকম, আমি এই দুঃখের কারণ। আমরা যে শ্লোকগুলা বললাম, দ্বারকানাথ ওইখানে সেই শ্লোকগুলাই বলেছে। দেবর্ষিনাথ বর প্রার্থনা করছেন, প্রভু যদি বর দেবে তাহলে এই বর দাও, যেন তোমার অনুগ্রহে, তোমার এই ভক্তিতে এবং প্রেমে কারো তৃপ্তি না হয়। প্রভু দ্বারকানাথ বলছেন, সে তো আমার অনুগ্রহের এবং ভজনের আর প্রেমের স্বভাবেই এই রূপ আছে। আপনি যে আসছেন যেখানে থেকে, সেই প্রয়াগ ক্ষেত্রের থেকে এতদূর উদ্ধব পর্যন্ত সবাই কৃতার্থ, ভজনে ধন্য, কিন্তু কারো তৃপ্তি দেখেছেন? সব তো অতৃপ্ত। যত বড় প্রেম তত অতৃপ্তি। তাহলে আমি আর কি দিলাম? অন্য চান। তখন উনি করজোড়ে অঞ্চল প্রসারণ করে চাচ্ছেন, প্রভু একটা এই প্রার্থনা করি, আপনারই গোকুলের থেকে উত্থিত যে নাম এবং লীলা, এইগুলি বিনা যন্ত্রযোগে গান করতে করতে উন্মত্তের মতো নাচতে নাচতে যেন আমি পৃথিবীতেই পর্যটন করি। দ্বিতীয়টি কিন্তু অতি দুর্লভ বলেই মনে হচ্ছে, তথাপি চাইব যখন আপনি বরণমুখ। প্রভু আপনার এই যে ব্রজলীলা, যিনি কর্ণ দ্বারা শ্রবণ করবেন জগতে, যিনি কীর্তন করবেন, যিনি ব্রজধামের রজকে স্পর্শ করবেন, যিনি এই ব্রজলীলা যাতে আছে সেই গ্রন্থকে স্পর্শ করবেন, এরা সকলেই যেন তোমার সেই গোপীকুচ কুঙ্কুমে ভূষিত পাদ পদ্মদ্বয়ী যেন প্রেম মুক্তি লাভ করে ধন্য হন। গোপীকুচ কুঙ্কুম ভূষিত বলতেই গোপী আনুগত্যময় প্রেম, সেই সখী ভাব, মঞ্জুরি ভাবময় প্রেম। হস্ত প্রসারণ করে দ্বারকানাথ বললেন, তথাস্তু। তো সুতরাং এই ব্রজগোপী একদিনের দুদিনের খবর নয়। এই যে কান্তা সৃষ্টি মূর্ছনা, এটি প্রায় দৈনন্দিনের সমাচার। অসহ্য দুঃখ শিকারা তপি তৎসুখ কামতা। যেদিন উদ্ধব মহাশয় এই ব্রজগোপ গোপী সান্ত্বনা করে দ্বারকায় গেলেন,
সেই দিনে শ্রীকৃষ্ণ, সেই দিনে রাধারানী যাবেন তো রাধারানীর নিকটে বিদায় চাচ্ছেন। তো এখন রাধারানীকে বলছেন যে তোমার প্রণাথকে কি উপহার দেব। রাধারানী কিছু বলেন। এত দুঃখে আপনারা বিরহে পীড়িত, একবার আসতে বলবো কি? তখন উনি উত্তর দিচ্ছেন, বলছেন দেখো উদ্ধব, তুমি তো আমাদের অবস্থা দেখেই যাচ্ছ। অতএব উনি এলে যে ব্রজে সকলেই সুখী হন, এতে তো কোনো সন্দেহ নাই। কিন্তু ওনার যদি কিঞ্চিন মাত্র অসুবিধা থাকে, কোনোদিন যেন না আসেন, আমরা তার বিরহে এই জ্বালা ভোগ করেই যাব। অসহ্য দুঃখ শিকারাত অপি তৎসুখ কামতা ব্রহ্মাণ্ড ক্ষোভকারিতম। এই একটা অনুভব ব্রহ্মাণ্ডের খুব। রাধারানীর প্রেম ধুম নিঃশ্বাস একটু বেরিয়ে এসেছিল, সেইটারই অনুভূতি পেয়েছিলেন নান্দিমুখী এবং বর্ণনা করেছিলেন। তাই প্রেম ধুম নিঃশ্বাসের এত জ্বালা। ললিতায় দিন প্রশ্ন করেছিলেন রাধারানীকে, তোমার এই বিরহ জ্বালা কিছু আমাদের বলে দাও, তাহলে কিছুটা কমে যেতে পারে। প্রিয়জনের নিগুড়ে দুঃখের কথা বললে উনি বললেন, শুনতে চাইবে না সখী, কারণ আমার হৃদয়ে যে বিরহ বাড়মানাল জ্বলছে, তার যে ধূমচ্ছটা যদি কোনরূপে আমার বাক্যে নিঃশ্বাস প্রশ্বাসে বেরিয়ে আসে, তৎক্ষণাৎ ব্রহ্মাণ্ডটি পুড়ে ছাই হয়ে যাবে। তো তার অজ্ঞাত সারে একটু ধূমকণিকা বেরিয়েছিল, সেই ধূমকণিকাটিতে বেরিয়ে এলেই ব্রহ্মাণ্ড ক্ষুব্ধ হয়েছিল। নরগণ সব রোদন করতে লাগলো, নিচে ফণি সব ব্যাকুল হয়ে গেল, স্বর্গে দেবগণের সমস্ত ঘর্ম ছেদ বেরুতে লাগলো। চলে গেল সেই ধূমকণিকা বৈকুণ্ঠে। কমলা দেবী ইত্যাদি সব নির্ঝরে কাঁদতে লাগলেন, অশ্রুপাত হতে লাগলো। এইরূপ সেই ধূমকণিকা সর্বত ভ্রমণ করে ক্ষুব্ধ করে, আর সেইখানে একটা কথা দিয়েছেন, পূর্ণানন্দে পিউষিত্বা, অর্থাৎ এই যে দুঃখটি হলো ক্ষোভ, এই ক্ষোভের ভিতরে একটা পূর্ণানন্দ বিরাজ করছিল। কারণ আনন্দের ঘনীভূত পরিপাকে এই দুঃখ। রাধারানীর সেই বিরহ কণিকার দুঃখ, দুঃখ যত সুখ তার থেকে অনেক কোটি গুণ অধিক। ব্রহ্মাণ্ড ক্ষোভকারিতম তিরস্যামপি রোদনম। একদিন রাধারানী শুনলেন কৃষ্ণ মথুরার থেকে দ্বারকায় চলে গেছে। এই কথা যেদিন প্রথম শুনলেন, সেদিন যমুনার তটে গিয়ে আর একটি ওই মল্লিলতাকে আলিঙ্গন করে আর একটা গান করেছিলেন রাধারানী। তো সেই গানটি যখন গেয়েছিলেন, তখন যমুনার ভিতরে যে কচ্ছপ, মৎস্য এবং কুম্ভীর ইত্যাদি উচ্চস্বরে তারা চিৎকার করতে করতে রোদন করেছিল। ওই শব্দ শুনে তিরস্যামপি রোদনম সভূতৈরপি তৎসঙ্গ মৃত্যু প্রতিস্রবাত। নিজের যে ভূতগুলো খেতে অব তেজ মরুদ্বম, সেই দেহটি চরণের থেকে শিখাগ্র পর্যন্ত মহাভাব, কিন্তু রস হচ্ছে ওইখানেই নরবৎ লীলা। নর নারী বলেই তাদের অনুভব আছে। এই জন্য তারা মনে করেন আমরা রমণী, দিন চলে যাচ্ছে, মৃত্যু এসে যাবে, গোবিন্দ সেবা আর হবে না। এই জন্য বিরহ ব্যথা আরো অধিক।
তো সুতরাং এই যে নিজের ক্ষিতিজাত তেজ, এই মরুদ বোম, এইগুলি দিয়ে শ্রীকৃষ্ণ সেবা, এটির একটু ব্যাখ্যা আছে। এই জন্য আজকে সেটা সম্ভবপর নয়। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বস্তু আমরা আস্বাদন করব। আজকে আমাদের শ্রী রাধার সুনায়দি কথা এখানেই।